গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই এসে খুব ভালো আছে, আমি তো খুব ভালো আছি। সকাল থেকে পুরো কাজকর্মগুলো সারলাম। তার আগে মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে তারপরে স্নান পুজো করে টোরে নিয়ে, যেহেতু আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন, উত্তমের জন্মদিন, তো তোমাদের দাদাদের জন্মদিন, এই কারণে আমরা সকাল সকাল ব্লগটা চালু করতে পারিনি। এখন তো সবে সকাল শুরু হলো, 9টা বাজিনি এখন। আর বিছানা আমার অলরেডি সব গোছানো হয়ে গেছে, ঠাকুরের পুজো টুজো সব কমপ্লিট। এখন যাবো কিচেনে কি কি রান্না করবো সব আপনাদের ঝলকে দেখিয়ে দিই। হয়তো প্রত্যেকটা রেসিপি শেয়ার করতে পারবো না, কিন্তু কি রান্না করি সেগুলো তোমার সাথে চলো শেয়ার করি। আর পরপর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে সব আমি আয়োজন করেই গেছিলাম যে কি রান্না হবে না হবে, সব আয়োজন করে গেছি। চলো আজকে দেখাই। প্রথমে হবে তোমার এই পায়েস করব। এখানে গুঁড়ো দুধ রেডি করেছি, চাল রেডি করেছি, দুধটা ফ্রিজে আছে, এটা বার করছি। আর করব ফ্রাইড রাইসের জন্য চাল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে পটল সোয়াবিনের একটা তরকারি করব। আলু কেটে রেখেছি। আর এখানে 5 রকম ভাজা হবে, পটল, কারকল, কুমড়ো, ঢেঁড়স, আলু ভাজা। আর হবে ছোলার ডাল, বাসন্তী পোলাও, আর হবে কাসুরি আলুর দম সিদ্ধ করা আছে। সব রেডি করে গেছি, এখন শুধু কুক করতে বসবো। তাই চলো আমি আগে শুরু করে দিই রান্নাটা, তারপরে আজকে হয়তো কথা বলার সময় পাবো না, কিন্তু অবশ্যই মাঝে মাঝে কথা বলবো, ঠিক আছে? আগে শুরু করে দিলাম শুভ জিনিস, সেটা হচ্ছে পায়েস দিয়ে শুভ জিনিসটাই শুরু করলাম আজকে রান্নার আয়োজন। এদিকে পায়েসে দুধ জাল দিয়েছি, চালও দিয়েছি, দিয়ে ভালো করে পায়েসটা করে নিয়ে তারপরে পরপর রান্না শুরু করবো। ভাজাভুজি দিয়ে স্টার্ট করব, তারপরে গিয়ে বাসন্তী পোলাও করে রান্না এন্ড হবে। তাই চলো বন্ধুরা, আমার রান্না তোমরা পরপর দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও খুব ভালো লাগবে। এদিকে রান্না বান্না সব চলছে, পায়েস হয়ে গেছে, পায়েস কমপ্লিট, রেখেছি। ব্যাপার ভাজাভুজিগুলো হয়ে গেলে তারপরে তরকারি আইটেমগুলো শুরু করবো, লাস্টে পোলাও আর রাইস বানাবো। তোমাদের সাথে বলতে হবে, আর করবো পনির রেজালা, তোমার ক্যাপসিকাম দিয়ে করবো। চলো আমি এদিকে পরপর রান্নাগুলো সেরে নিয়ে যাবো, না কথা বলতে পারছি না কাজ করতে করতে।
গেঞ্জিটা তোমাদের উত্তম দাকে দিয়েছি, সবুজের মধ্যে গ্রিন এসে পড়বে। তবে প্যাকেটটা সরা। এইভাবে রাখার জন্য এদিকে কয়েকটা বেলুন লাগিয়েছি, 3খানা হোয়াইট কালারে, আর একটা ওই ঘরে দিয়েছি খাবারের টেবিলের সামনে। বাদ বাকি সাজানোটা বিকেলে সাজানো হবে, তখনই দেখতেই পারবে। তা আমার যতটুকু রান্নাবান্না সব হয়ে গেছে, মেয়েকে আমি এখনই ফ্রি, এখনই মুখ টুক কি অবস্থা দেখতেই পাচ্ছ। এখন মেয়ে যা স্নান টান করে বেরোলো, এখন ওর গেঞ্জিটা বার করে রেখে গেলাম, ও এসে গা হাত পা দিয়ে রেডি হয়ে খেতে দেবো। তার আগে একটু ওর খাবার দুধগুলো হাফগুলো বেড়ে রাখি, তারপরে মেয়েকে খেতে দিই। বাচ্চা তো খুব সকালে উঠে। তো চলো বাদ বাকি কাজগুলো পরে আবার করছি। আমি দেখাই পায়েস, 5 রকম ভাজা, পোলবা বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, সোয়াবিন পটলের তরকারি, পনির ছোলার ডাল, ফ্রাইড রাইস, এখানে আছে পাঁপড়। মিষ্টিটা ফ্রিজে আছে, পরে বার করছি। বাবন দিয়ে চলে যা, খাও না তোমরা, আমি মেয়েকে খাওয়াতে হবে। আমি যদ্দূর মনে হচ্ছে। বলো কিরকম সাজানো হয়েছে? বাবারটা কিনে নেই, বাবা জাল খায় না। যে টাকা ছবি নেবো। হ্যাঁ আজকে একা খাও, তারপরে আমি দাঁড়িয়ে আছি। সব রান্না টেস্ট করে বলো কেমন আছে। টেস্ট আছে? বিনা চাকায় রান্না। পনির রেজালা, সোয়াবিন পটল পোস্ত দিয়ে করা, এখানে পোস্ত আছে অল্প, কাশ্মীরি আলুর দম, পায়েস, 5 রকম ভাজা, 3 রকমের মিষ্টি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, নিরামিষ আইটেম। ভালোই বলো? কেমন রান্না হয়েছে? এখন কয়েকটা বেলুন ফোলাচ্ছি, 2টো ফলিয়েছি। এখন এই কটা ফোলাবো, যে কটা পারি ফুলিয়ে তারপরে সাজিয়ে সন্ধ্যা দিতে যাব। বার্থডে বয় বলে কথা।